আসসালামু আলাইকুম। আমার নাম খন্দকার আরিফ শাহরিয়ার। আমি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আইইউটি থেকে ট্রিপলিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। কিছুদিন আগে জিআরই পরীক্ষা দিয়েছিলাম। সেখানে স্কোর এসেছিল মোট ৩৩২, ভার্বাল কোয়ান্ট দুটোতেই ১৬৬ করে, আর অ্যানালিটিক্যাল রাইটিং অ্যাবিলিটিতে ৪। তো স্কোরের ব্যাপারে আমার একটু ক্ল্যারিফিকেশন আছে। এটা হচ্ছে যে জিআরই সেন্টারের ফেসবুক পেজে যে কথাটা বলা হয়েছে সর্বোচ্চ স্কোর, এটা দেখবেন যে ওখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে এটা জিআরই সেন্টারের ছাত্রদের মধ্যে যারা এই বছর জিআরই পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোর। কিন্তু মানে বিশ্বব্যাপী আসলে ৩৪০-এ ৩৪০ পেয়েছেন এরকম উদাহরণও আছে। বাংলাদেশ থেকেও আছে যারা ৩৩৫-৩৬ এরকম নাম্বার পেয়েছেন। তো এটা শুধু জিআরই সেন্টারের জন্যই। জিআরইর সাথে জানাশোনা মূলত প্রাথমিকভাবে বন্ধুদের কাছ থেকে। আমার বন্ধুদের মধ্যে যারা ইউনিভার্সিটিতে হায়ার স্টাডিজের জন্য প্রস্তুতির অংশ হিসাবে জিআরইর প্রিপারেশন নিচ্ছিলেন, তাদের কাছ থেকে জিআরইর প্রাথমিক ধারণাটা পাওয়া। আর সিরিয়াস জানাশোনা বা অফিসিয়াল গাইডলাইন এটা মূলত জিআরই সেন্টারে এসে এখানকার যারা আছেন ওনাদের সাথে কথা বলার পরেই মূলত পাওয়া। জিআরই তো আসলে মূল উদ্দেশ্যটা হচ্ছে যে ইউএসএতে গ্র্যাজুয়েট স্টাডির জন্য। আপনি যদি দেখেন যে ইউএসএর প্রায় বেশিরভাগ ইউনিভার্সিটিতেই তাদের গ্র্যাজুয়েট অ্যাডমিশনের রিকোয়ারমেন্ট হিসেবে জিআরই থাকে, ম্যান্ডেটরি। কোনো কোনো ইউনিভার্সিটিতে দেখবেন যে তারা অফিসিয়ালি এটা চায় না, যেমন এমআইটিতেও অফিসিয়ালি জিআরই রিকোয়ারমেন্ট নাই। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আপনি জিআরই ছাড়া অ্যাডমিশন পাওয়াটা অনেক কঠিন। তো মূলত সেই উদ্দেশ্যে জিআরইটা দেওয়া। একদম শুরুতে তো জিআরই সেন্টারে এসে জিআরই সম্পর্কে প্রাথমিক ধারণাগুলো নিলাম। জিআরই সেন্টারের যারা আছেন, শিক্ষক আছেন, ওনাদের সাথে কথা বলে জিআরই সম্পর্কে প্রাথমিক জানাশোনা হলো। এরপরে বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল যেমন ম্যানহাটনের বইগুলো, এছাড়া অনলাইনে বিভিন্ন যে রিসোর্স আছে, জিআরই সেন্টারের ওয়েবসাইটে ডাউনলোড করার জন্য অনেক কিছু আছে, সেগুলো থেকেই প্রাথমিক ধারণাগুলো পাওয়া। জিআরইর প্রস্তুতি আসলে এই বছরই জুন মাস থেকে আর কি, ৪ মাসের প্রস্তুতি। আচ্ছা, জিআরইর জন্য ম্যাটেরিয়াল প্রথমত ব্যবহার করেছিলাম ম্যানহাটনের বইগুলো, ম্যানহাটনের 1 to 6 এবং 5 পাউন্ডস। তো এগুলো তো জিআরই সেন্টারে সেগুলোর কথা জানার পরে আমি নীলক্ষেত থেকে এগুলো সংগ্রহ করেছি। আর এছাড়া অনলাইনে ম্যাগুস নামে একটা কোম্পানি আছে, ওদের কোর্স থেকেও বেশ কিছু সাহায্য পেয়েছি, ওদের প্র্যাকটিস ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করছি। জিআরই সেন্টারের ওয়েবসাইটে তো বিশাল একটা ডাউনলোড ভল্ট আছে। জিআরইর জন্য মোটামুটি প্রয়োজনীয় যা কিছু দরকার তার সমস্ত কিছু জিআরই সেন্টারের ওয়েবসাইট থেকে ফ্রি ডাউনলোড করে নেওয়া যায়। তো সেটা থেকে অনেক সাহায্য পেয়েছি। আর ফেসবুক গ্রুপ, আসলে আমি ফেসবুক ব্যবহার করি না ব্যক্তিগতভাবে, এই কারণে এই সম্পর্কে আমার ধারণা নেই। বই আসলে যখন জিআরই প্রস্তুতি নিয়েছি তখন আমি চাকরি করতাম, এই জন্য বই আসলে খুব বেশি ঘাটাঘাটি করার সুযোগ হয়নি। এখানে জিআরই সেন্টারে এসে শুনেছিলাম যে ম্যানহাটনের বইগুলো সাধারণত সবচেয়ে বেশি ফলো করা হয়, তো ওই ম্যানহাটনের বইগুলোই মূলত ফলো করা হচ্ছে। আর যেটা বললাম যে ম্যাগুসের কিছু প্র্যাকটিস ম্যাটেরিয়ালও ফলো করেছি। প্রতিবন্ধকতা এক ধরনের মানসিক প্রতিবন্ধকতা আর কি। আপনি যদি ৩-৪ মাস একটানা এরকম একটার পর একটা অচেনা ভোকাবুলারি আপনার সামনে আসতে থাকে, ওগুলা করতে হয়, তো মাঝে মাঝে কিছুটা বিরক্ত লাগতে পারে। তবে আশা করি আপনি যদি একটা ক্লাসরুম এনভায়রনমেন্টের মধ্যে থাকেন, একটা অফিসিয়াল গাইডলাইন অথবা কোনো স্টাডি পার্টনার থাকে আপনার সাথে, তাহলে ২-৩ জন মিলে একসাথে পড়াশোনা করলে সাধারণত আশা করি এগুলোকে কাটিয়ে ওঠা যায়। আসলে জিআরই সম্পর্কে আমি যখন মানে জিআরই দিব এরকম ফাইনাল ডিসিশন নিলাম, তখনও জিআরই সম্পর্কে আমার খুব ভালো জানাশোনা ছিল না। জাস্ট আমেরিকাতে হায়ার স্টাডিজের জন্য জিআরই লাগে এতটুকুই জানা ছিল, এর বেশি কিছু না। তো সেজন্য আমি ভেবেছিলাম যে আমার একটা অফিসিয়াল গাইডলাইন দরকার। একটা যদি আমি উইকলি একটা শিডিউলের ভিতর থাকি, তো আমার জন্য প্রস্তুতি নেওয়াটা সহজ হবে। তাছাড়া একটা ক্লাসরুম এনভায়রনমেন্ট অনেক সময় শেখার জন্য সহায়ক হয়। আমি আমার টিচারের সাথে ম্যান টু ম্যান যোগাযোগ করতে পারতেছি, অন্যান্যদের সাথে কথা বলতে পারতেছি, এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারতেছি। তো মূলত এই কারণেই কোচিংয়ে ভর্তি হওয়া।
আসলে অন্যান্য কোচিং সেন্টার যেগুলো আছে ওগুলো আমার জন্য খুব একটা অ্যাক্সেসিবল ছিল না, কারণ আহ, আসলে জিআরই সেন্টারের নেটে যতটা উপস্থিতি আছে এটা অন্যদের তুলনায় অনেক বেশি। ফলে প্রথমে যখন আমি এরকম কোনো সাহায্যের জন্য গুগলে সার্চ দিয়েছি তো জিআরই সেন্টারের কথাটাই প্রথমে এসছে। আর এছাড়া আমার বন্ধুদের মধ্যেও অনেকে জিআরই সেন্টারে আগে ক্লাস করেছিলেন, তো তাদের কাছ থেকে ফিডব্যাক পাওয়ার পরেই আর কি এখানে আসে। আসলে বিষয়টা একটু কঠিন, যে বিশেষ করে আপনি যদি একা একা প্রস্তুতি নেন তো 4 মাস হয়তো সাধারণত যেটা হয় যে আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিই, নিয়মিত যদি পরীক্ষা না হয় তো প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে কিছুটা ভাটা আসতে পারে, অথবা একটা সময় হতাশাও আসতে পারে। কিন্তু আমি আসলে ঠিক জানি না আমার কেন হয় নাই আর কি। তো এরকম কোনো সমস্যা হয়নি যে কখনো হতাশা বোধ করতেছি বা এরকম আসলে হয়নি। যদি আপনাদের কারো হয় তাহলে আমি আশা করি যে আপনার বন্ধু আরো অন্যান্য যারা আছেন যারা জিআরইর জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সাথে একসাথে পড়াশোনা করলে আশা করি এরকম কোনো হতাশা হওয়ার কথা না। জি অবশ্যই, আমি যেটা বললাম যে আসলে প্রাথমিক পর্যায়ে জিআরই আসলে কোন ধরনের প্রশ্ন আসে বা কতক্ষণের পরীক্ষা হয় এগুলোও আমার প্রাথমিক জ্ঞানটা ছিল না আর কি। তো এগুলোর প্রাথমিক জ্ঞানগুলো জিআরই সেন্টারে যিনি শিক্ষক ছিলেন আমাদের ব্যাচের ওনার কাছ থেকে পাওয়া, এবং স্টাডি ম্যাটেরিয়াল সম্পর্কেও আমার কোনো ধারণা ছিল না, এগুলো ওনাদের কাছ থেকেই বিভিন্ন ধারণা পাওয়া। তো এগুলো যথেষ্ট সাহায্য করেছে। আচ্ছা, ওয়ার্ড মুখস্থ করা আসলেই কঠিন, আর মুখস্থ করার পরে মনে রাখা আরও কঠিন। কিন্তু যেটা একদম সত্যি কথা সেটা হচ্ছে যে আপনি ধরুন যতগুলো ওয়ার্ড মুখস্থ করবেন সেগুলো সবগুলো কিন্তু আপনার সারা জীবন মনে রাখার প্রয়োজন নেই, শুধুমাত্র পরীক্ষার দিন মনে থাকলেই হয়। তো এরকম আমি যেটা করেছিলাম আর কি, যে আমি যে ওয়ার্ডগুলো শিখেছিলাম সেগুলো দেখতাম যে হয়তো প্রথম 100টা ওয়ার্ড শেখার পরে দ্বিতীয় 100 ওয়ার্ড যখন শিখলাম প্রথম 100টা আবার ভুলে যাচ্ছে। তো পরে দেখলাম যে আমি যদি সবগুলো ওয়ার্ড শিখে ফেলি এরপরে ধরেন আমি প্রথমে 1 মাসের মধ্যে সবগুলো ওয়ার্ড শিখে ফেললাম, এরপরে পরীক্ষার আগের 2 দিন যদি আমি শুধু ওই ওয়ার্ডগুলো রিভাইজ দিই তাহলে পরীক্ষার দিন অন্তত ওয়ার্ডগুলো মনে থাকে। যেমন আমি জিআরির জন্য যে ওয়ার্ডগুলো পড়েছি এখন হয়তো তার অর্ধেকও আমার মনে নেই। তো এই জিআরই পরীক্ষা দেওয়ার আগের 2 দিন শুধুমাত্র ওই ওয়ার্ডগুলো রিভিশন দিয়ে পরীক্ষার দিন শুধু ওয়ার্ডগুলো মনে রেখে বাস পরের দিন থেকে আবার স্বাভাবিক জীবনে। আসলে ওয়ার্ড মনে রাখার সিস্টেম এটা তো এক একজনের জন্য এক এক রকম হবে। তো আমি যেটা করতাম যে অ্যান্ড্রয়েড একটা অ্যাপ আছে জিআরই ভোকাব বিল্ডার ইন বাংলা, ওখানে কিছু ওয়ার্ড আছে নেমোনিক সহ মনে রাখার বিভিন্ন টেকনিক সহ, ওইটা থেকে অনেক সাহায্য পেয়েছি। এছাড়া একটা ওয়েবসাইট আছে mnemonic.dictionary.com, ওখানে ইউজাররা তাদের ইচ্ছামতো ওয়ার্ড মনে রাখার বিভিন্ন টেকনিক শেয়ার করে, সেখান থেকেও সাহায্য পেয়েছি। এছাড়া vocabulary.com নামে আরেকটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটটা আমি রেকমেন্ড করবো, অবশ্যই ব্যবহার করবেন। সেখানে প্রতিটা ওয়ার্ডের বলতে পারেন পেছনের কাহিনী বা পর্দার পেছনের কাহিনী, ওয়ার্ডটা কিভাবে আসলো, এই ওয়ার্ডটা আমাদের প্রাত্যহিক জীবনে কিভাবে ব্যবহার হয় সেই জাতীয় অনেক উদাহরণ দেওয়া আছে। বিভিন্ন সংবাদপত্রের বা সাহিত্যের বইগুলোতে ওয়ার্ডটা কিভাবে ব্যবহার হয়েছে সেরকম অনেক উদাহরণ আছে। তো আমার মনে হয় এই ওয়েবসাইটগুলো সহায়ক হতে পারে ভোকাবুলারি মনে রাখার জন্য। জিআরই সেন্টারে তো আসলে অনলাইন 6টা টেস্ট মডেল টেস্ট দেওয়া যায় জিআরির জন্য। তো আমি তো আগে বললাম যে আসলে আমি চাকরি করে প্রস্তুতি নিয়েছি, তো আমি আসলে সময় পাইনি এখানে এসে টেস্টগুলো দেওয়ার জন্য। তো আমি বাসাতেই পাওয়ার প্রেপের একটা টেস্ট দিয়েছিলাম, আর ম্যানহাটনের একটা টেস্ট দেওয়া যায় ওইটা দিয়েছিলাম। আর জিআরই সেন্টারে এসে দেওয়া হয়নি, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাসায় আপনি অনলাইনে যে টেস্টগুলো দিবেন সেখানে মানে টেস্ট এনভায়রনমেন্টটা সিমুলেশন করা কঠিন, নানা রকম ডিস্ট্রাকশন থাকতে পারে। তার চাইতে যদি একটা অফিসিয়াল এনভায়রনমেন্টে পরীক্ষাটা দেওয়া যায় তাহলে এটা সুবিধাজনক হবে। আমার জিআরই টেস্ট সেন্টার ছিল হচ্ছে ইউএস সফটওয়্যার পান্থপথে। তো টেস্ট সেন্টারটা আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল, এমনিতে কোনো সমস্যা হয়নি। তবে আমার এই ঠিকানাটা খুঁজে পেতে একটু সময় লেগেছিল, এই জন্য যারা পরীক্ষা দিবেন তাদের জন্য পরামর্শ হচ্ছে যে যদি সম্ভব হয় তো পরীক্ষার 1-2 দিন আগে গিয়ে টেস্ট সেন্টারটা দেখে আসবেন। আর এটা যদি সম্ভব না হয় তাহলেও অন্তত হাতে অনেক সময় নিয়ে যাবেন আর কি।
আর এমনিতে টেস্ট সেন্টারে সব অভিজ্ঞতা ভালো ছিল। না, আমি যে রুমে পরীক্ষা দিয়েছিলাম ওখানে আমরা 2 জন পরীক্ষা দিয়েছিলাম। এমনিতে বাইরের কোনো সাউন্ড অথবা অন্য কোনো রকম সমস্যা ফেস করিনি। আসলে টেস্ট সেন্টার আমি আমার বন্ধুদের কাছ থেকে যতটুকু শুনেছি অথবা আমি নিজেও বললাম যে ইউএস সফটে পরীক্ষা দিয়েছিলাম। তো কেউই ইদানিংকালে যারা পরীক্ষা দিয়েছেন কেউই কোনো টেস্ট সেন্টারের ব্যাপারে সেরকম কোনো অভিযোগ করেননি আরকি। একটা সময় হয়তো ছিল যে কোনো টেস্ট সেন্টারের এনভায়রনমেন্ট অতটা ভালো ছিল না। তবে ইদানিং আমার বন্ধুদের যাদের সাথে আমি কথা বলেছি সবার অভিজ্ঞতা সন্তোষজনক আরকি। ভবিষ্যৎ পরিকল্পনা তো আসলে পড়াশোনার মধ্যেই থাকা, যদি সম্ভব হয় তো দেশের বাইরে থেকে আরো হায়ার স্টাডিজ করা। মূলত মানুষের জ্ঞান অর্জনটা তো আসলে নিজের জন্য, নিজের আশেপাশের মানুষের জন্য। যে কোনো জ্ঞান যেটা নিজের উন্নতির কাজে লাগে, মানুষের উন্নতির কাজে লাগে, সেটা আসলে অর্জন করার জন্য যতটুকু সম্ভব চেষ্টা করা উচিত। তো সেই দৃষ্টিকোণ থেকে যে জ্ঞানটা আমি অর্জন করবো ইনশাল্লাহ সেটা অবশ্যই সবার যাতে কাজে লাগে সেজন্য চেষ্টা। আসলে আমার ওইভাবে নির্দিষ্ট কোনো স্বপ্ন নেই। আমি আসলে প্রতিদিনের বাস্তবতা যেভাবে আসে সেভাবেই ভবিষ্যৎকে পরিকল্পনা করতে পছন্দ করি। জিআরইর জন্য আসলে কোয়ান্ট সেকশনটা তো আমাদের জন্য ভার্বাল সেকশনের তুলনায় অন্তত অনেক সহজ। কারণ কোয়ান্টের বেসিকটা তো আমরা আসলে এসএসসি লেভেলে যে বেসিকটা করে এসেছি মূলত সেটাই। তো এরপরে এটা কোয়ান্টে ভালো করার জন্য আমার মনে হয় মূল সূত্রটা হচ্ছে যে প্রতিদিন প্র্যাকটিস করা, প্রতিদিন অল্প অল্প সময় নিয়মিত প্র্যাকটিস করা, খুব বেশি সময় না হলেও জাস্ট রেগুলারভাবে প্র্যাকটিস করতে থাকলে আপনার টেস্টের দিন নতুন কিছু মনে হবে না ব্যাপারটা। কিন্তু যদি মাঝে স্টাডি গ্যাপ পড়ে যায় 1 সপ্তাহ 2 সপ্তাহ তো হয়তো সমস্যা মনে হতে পারে আর কি। আর ভার্বালের জন্য সমস্যাটা হচ্ছে যে শুধুমাত্র ভোকাবুলারি আসলে যথেষ্ট না। কারণ যেমন আমি যেটা করেছিলাম একদম প্রথমে ইটিএস এর যে অফিসিয়াল গাইডটা আছে সেটা থেকে একটা রিডিং কম্প্রিহেনশন নিয়ে আর একটা ডিকশনারি নিয়ে বসেছিলাম আর কি। দেখলাম যে যে সমস্ত আননোন ওয়ার্ডগুলো আছে সবগুলো ওয়ার্ডের মিনিং ডিকশনারি থেকে দেখে নিলাম। তো এরপরে যে তার মানে কি যদি আমার ভোকাবুলারি থাকে এরপরে আমার রিডিং কম্প্রিহেনশনটা বুঝতে কতটুকু সমস্যা হচ্ছে। তো এভাবে আমরা যাচাই করে নিতে পারি যে আমার যদি ভোকাবুলারি লেভেল ভালো থাকে তাহলে জিআরইতে যে জটিল বাক্যগুলো আছে সেগুলো আমি বুঝতে পারছি কি। তো যদি এরকম হয় যে আমি মানে আমার রিডিং স্কিল ঠিক আছে, আমি বাক্যগুলো বুঝতে পারছি, যদি শব্দের অর্থ জানা থাকে তাহলে আমি মূলত ভোকাবুলারির দিকে ফোকাস করব। আর যদি এরকম হয় যে আমি ডিকশনারি থেকে সব ওয়ার্ডের মিনিং জেনে নেওয়ার পরও বাক্যতে আসলে কি বলতে চাচ্ছে সেটা বুঝতে সমস্যা হচ্ছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে শুধুমাত্র ভোকাবুলারির উপর জোর না দিয়ে রিডিং স্কিলটা আরও উন্নত করার দিকেও মনোযোগ দেওয়া উচিত। সেক্ষেত্রে তো আসলে একটু কষ্ট করতেই হবে, ইংরেজি বইপত্র, পত্রপত্রিকা এগুলো নিয়মিত পড়তে হবে। বই আসলে আমি ব্যক্তিগতভাবে ম্যানহাটনের বাইরে আর কোনো বই দেখার সময় পাইনি। তবে আমি যতটুকু শুনেছি আর কি যে অন্যান্য বইগুলো ভালো, তবে সাধারণত ম্যানহাটনের যে 5 পাউন্ডস আছে সেটা থেকে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আশা করি সেটা যথেষ্ট। না, জিআরই সেন্টারের আসলে কোনো বই আমার পড়ার আসলে সময় পাইনি। আমি আগেই বলেছি যে চাকরিরত অবস্থায় পড়াশোনা করেছি। তো আসলে ম্যানহাটন 5 পাউন্ডস শেষ করতে করতে আর ম্যাগুসের কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করেছিলাম, ওগুলো শেষ করতে করতেই টেস্ট ডেট চলে এসেছিল। ধন্যবাদ।